শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বুধবার ঘটনাটি ঘটেছে ইটাহারের দুর্লভপুর লাইন বাজার এলাকায়। মৃতের নাম আকবর আলী, বয়স ৩২ বছর। তার বাড়ি রায়গঞ্জ থানার বড়বড়ুয়া গ্রামে। বিগত কয়েক বছর থেকে আকবর স্ত্রী সহ ৩ সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। এদিন সকালেও সব ঠিকই ছিল। বাড়ির সকলে বাইরে নিজেদের মতন কাজ করছিলেন। কিছুক্ষণ পর আকবরের স্ত্রী সহ পরিজনেরা বাড়িতে ঢুকে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে তারা জানালা দিয়ে দেখেন আকবর নিজের গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। তারপর তারা ঘরের দরজা ভেঙে আকবরকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আকবরকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে আকবরের বাবার অভিযোগ, আকবরের ওপর তার স্ত্রী সহ শ্বশুরবাড়ির সদস্যরা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন, তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে মৃতের শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, জামাইয়ের লক্ষাধিক টাকা দেনা ছিল বাজারে, সেই মানসিক চাপ থেকেই আত্মঘাতী হয়ে থাকতে পারে। পুলিশের তরফ থেকে জানা যায় কোনো লিখিত অভিযোগ হয়নি, তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আমার নাম জাহাঙ্গীর আলের। আপনার কে হয়? আমার কাকার ছেলে, ভাই লাগে। কি নাম? আকবর আলী। ও নিজে কখনো মরতে পারে না। ও এমন একটা ছেলে, ও সংসারের শুরু থেকেই ও রোজগার করে সুখে শান্তিতে ছিল। মাঝখানে ওর কিছু ঋণ হয়ে যায়। ও শ্বশুর বাড়িতে একটা বাড়ি জায়গা কিনে, সেখানে 2 বছর আগে ও বাড়ি নির্মাণ করে, ভালো বাড়ি নির্মাণ করে, আর সেই বাড়িটা ও বর্তমান বিক্রি করার একটা কথা চলছিল। কেন বিক্রি? 19 লাখ টাকায় বিক্রি করার কথা ছিল। কেন বলতে, ওর কিছু ঋণ, ওই ঋণগুলোকে ক্লিয়ার করে দিত, পরিশোধ করে দিত, আর পরিশোধ করে দেওয়ার পরে বাকি টাকা ও ফিক্সড করে রাখতো মেয়েদের নামে। কিন্তু ওর শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি, ওর নিজের বউ, শালা সম্বন্ধীরা, মামা শ্বশুর, এরা সবাই মিলে তার বিপরীতে যায়, তাকে বাধা দেয়। ওদের মধ্যে ঝগড়া চলে। হ্যাঁ, তারপর ঝগড়া চলার পর সকালে ও ভালো ছিল আজকে, কিন্তু কিছুক্ষণ পর শ্বশুর বাড়ি থেকে ফোন যায়। ফোনের মাধ্যমে আমরা আকবরের বাড়ির আশেপাশে সবাই আমরা শুনি যে আকবর ফাঁসি দিয়েছে। তারপরে আমরা ইটাহার হসপিটালে দেখি যে ও মৃত্যু অবস্থায় পড়ে আছে। তো আপনাদের কি মনে হচ্ছে? টাকার জন্য আকবর আলীকে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক চাপ দিত। আকবর আলীর বউ দুজনেই থাকতো। ওর বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, ওর বাচ্চা কাচ্চা 2টো মেয়ে, একটা ছেলে। 7 মাসে একটা বাচ্চা বয়স, আর বাকি একটা 8 বছর হবে, একটা 7 বছর হবে। আমাদের মনে হয় যে শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে। ও নিজে মরার ছিল না। কারা মেরেছে? ওর শ্বশুরবাড়ির লোকজন, ওর শ্বশুর শাশুড়ি, ওর নিজের বউ, ওর মামা শ্বশুর, শালা সম্বন্ধী। এখানে কি থানাতে অভিযোগ জানালেন? হ্যাঁ, জানার জন্য আসছি, জানাবো। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।